সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কটিয়াদীর এটি যে নদীর বাঁধ এলাকায় যে মাছমহল সংলগ্ন এই এলাকাটিতে হচ্ছে চোর ধরা পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামগঞ্জে যে বিদ্যুতের বদলে যে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়, সাধারণত গ্রামের সাধারণ মানুষজন রাতের আধারে। বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়্যার এন্ড টুলস। শামস হার্ডওয়্যার এন্ড টুলস তারা কিন্তু এই সৌর বিদ্যুৎ ব্যবহার করেন, কিন্তু এই সৌর বিদ্যুতের একদম খুঁটি সহ ব্যাটারি এবং যাবতীয় যা কিছু আছে সেই সৌর বিদ্যুতের সম্পূর্ণ মানে গড়ি থেকে একদম আগা পর্যন্ত যেটাকে বলে মানে শেষ করে ফেলছে। একদম তারা কেটে নিয়ে গেছে খন্ড খন্ড করে এই সৌর বিদ্যুতের পিলার সহ কিন্তু তারা সেটি নিয়ে একটি ভাঙাড়ির দোকানে তারা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে। আর এরপরে কিন্তু জনগণ কিন্তু তাকে হাতে নাতে ধরে এবং যাকে ধরে তিনি এই ক্রেতা, তিনি কিনে নেন এবং সেই লক্ষ্যে জনগণ কিন্তু ওনাকে হাতে নাতে ধরে, ওনাকে নানান মুখে প্রশ্ন করেন। নানামুখী প্রশ্ন করার মাধ্যমে তিনি দাবি করেন যে এটি বাজিতপুরের যে কালিয়াকৈর সেখানে একটি ইসলাম নাম বলা হচ্ছে, সেই লোকে আসলে এখনো প্রক্রিয়াধীন আছে, সেটি সঠিক তদন্তের আছে। পরবর্তীতে দেখা যাবে বা জানা যাবে যে এটির সাথে মূল হোতা বা কারা এটি জড়িত, এটি পরে দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতি ব্যাপকভাবে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, জড়ো হয়েছে তারা এটিকে দেখার জন্য যে আসলে মূল হোতাকে, এটির সাথে জড়িত কে। আপনারা দেখতেই পাচ্ছেন সরকারি সম্পদের সেই সৌর বিদ্যুৎ চুরিকৃত এই সম্পদের পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। এটি এখানে যেগুলো আছে সেগুলোর পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 7 কেজির মতো, কিন্তু আরো রয়েছে যেটি এই ডিজিটাল স্কেলে মানে ভরপুর দেখা যাচ্ছে না। এটি ডিজিটাল স্কেলে এটি ছোট হওয়ার কারণে এখানে সম্পূর্ণ রাখতে পারছে না, যে কারণে হচ্ছে আপাতত প্রায় 7 কেজির মতো এটি দেখা যাচ্ছে এবং আরো রয়েছে। বিষয়টি ঘিরে ব্যাপক মানে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলছে, মানে মূল হোতার সাথে সংশ্লিষ্ট ভাবে কারা জড়িত আছে এই বিষয়টি জানার জন্য কিন্তু আসলে একটি পক্ষ কিন্তু নিয়েছে এটি মূল হোতাদের বের করার উদ্দেশ্যে। একটি পক্ষ আছে এটাকে মূল হোতাকে এটাকে বের করার উদ্দেশ্যে কিন্তু দোকানে ঢুকে পড়েছে একজন ব্যক্তি, সাহসী পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখতেই পাচ্ছি সাহসী পদক্ষেপ ভূমিকা রেখেছেন এবং মানুষের ব্যাপক উপস্থিতি আছে। এখানে আমার পরিষদের একটা সৌর বিদ্যুতের পিলার নাই 4 থেকে 10-12 দিন আগে নাই হওয়ার পরে পরিষদের গ্রাম পুলিশ এবং মেম্বার, সংশ্লিষ্ট মেম্বার এবং এলাকার ছেলেরা এটা খুঁজতেছে। আজ আইসা এখানে যে মকবুল মাস্টারের দোকানে এরা পাইছে, পাওয়ার পরে তারা জিজ্ঞাসাবাদের পরে সে বলছে নজরুল নামে এক ছেলে তার কাছে বেচছে। তারে আমি শূন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে আসছি, আইসা তারা এখানে আনা হয়েছে। তারে জিজ্ঞাসাবাদের পরে সে বলছে যে সে এটা নাকি আমাদের ইসলামের কাছ থেকে কিনছে। ইসলামরে আমিও চেষ্টা করছি পাওয়ার জন্য, মোবাইল দিছি, পাইছি না, তার বাড়িতে পাঠাইছি, তারে পাওয়া গেছে না। আমি ওখানে এলাকার নেতৃবৃন্দ নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, তার কাছ থেকে একটা কাগজ রাখছি। আমি আগামী করলো 3টায় আমি এটা পরিষদে বলবো, বৈশা এটা সঠিক তদন্ত করিয়া সঠিক বিচার আমরা করবো। আর অনেক সময় এরকম কাজ করছে, আমার নিজের অনেক মালামাল নিয়ে বিক্রি করে দিছে। এর আগে অপরাধী সে আমার কাছে স্বীকার করছে, আমার এখান থেকে 65 কেজি অ্যাঙ্গেল আস্ত অ্যাঙ্গেল নিয়ে কাটতে বিক্রি করছি সরাসরি, উনি স্বীকার আছে। তার কথা হচ্ছে সে কিনার সময় কেন সে ধরলো না? জি জি জি, সে ধরে না, সে বলে না কাউকে। বাড়ি কালিকাপুর, উপজেলা বাজিতপুর। কি হয়েছে ঘটনা? ঘটনা আমার কাছে ইসলামের বলের থেকে এই পাইপগুলি কিনে আনছি 40 টাকা কেজি, আমরা বিক্রি করছে। আমি উনি কাছে উনি বলতে সরকারি মাল, আমি তো এগুলি কখনো করে ব্যবসা। আজকে কিছুদিন ধরে আমি মাছও বিক্রি করি, কেউ মাল বিক্রি করে বা আমি কার্টুন বিক্রি করি, আমরা লট বিক্রি করি, এই বাঙ্গাল কিনে আনি। হ্যাঁ, সময় মাছও বিক্রি করি, এই আমি সময় বাঙ্গালি মাছ কিনে আনি বিক্রি করি। এগুলি সরকারি মাল আমি জানি না। আর পাবলিক আমরা আটকাইছি, আমরা আটকাই না, এখানে মাল পাইছে মানে কোথা থেকে আনছে কিনে আনছি মনে করতেছি। বলতে এটা তো হইলো সে হইলো ভিকটিম, সে তার কাছে পাওয়া গেছে, সে আরেকজনের কাছে কথা বলতেছে, কিন্তু এটা তার কথার উপরে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। যার কথা বলতেছে তার কথা শুনে পরে আমরা এটার ব্যবস্থা নিই। আমি সোহেল, ছোট ব্যবসায়ী।
ওই বাঙালি কতটি মাল বাঙালি বলে পরিচয় দিয়া মাল নিয়ে আসছে, তখন বাঙালি পরিচয় বলছে গর্দা, কিন্তু আমরা আসলে আশা দেখি নামাজে গেছিলাম, নামাজটা আশা দেখি যে এগুলি গর্দা না পাইপ পাওয়ার কারণে আমরা মাল রাখি নাই, আমরা আলগা রাইখা দিছি, আলগা করে দিছি। সন্দেহজনক ভাবে আমরা মাল বিদায় করে দেওয়ার পরে যে মালটা প্রমাণিত হচ্ছে সরকারি মাল মনে হচ্ছে, এই কারণে আমরা মাল ফেরত দিয়ে দিই। পরবর্তীতে চেয়ারম্যানকে অনুসরণ করে আমরা এই মাল জনগণের হাতে দিয়ে দিই। ঘটনাস্থল দেখার জন্য, পরিদর্শন করার জন্য, বিষয়টি জানা শোনার জন্য ছুটে এসেছেন কোটাদি মডেল থানার পুলিশ সদস্য ভাইরা চলে এসেছেন। তারা কিন্তু বিষয়টি তদারকি করছেন যে মূল হোতা কি। সবাই সতর্ক বলতে আসলে যে সবেরই এই সৌরবিদ্যুতের পিলার গুলি আছে, এলাকার মানুষ খুবই উপকৃত হয়। রাত্রের বেলায় আলো দেয়, বিভিন্ন জায়গাতে যে ইয়েগুলি নিতেছে। আমি যাদের এলাকায় এই সৌরবিদ্যুতের পিলার গুলি আছে, জনগণকে আমি বলবো যে আপনারা দয়া করে এই পিলার গুলি নিজেরাও একটু সতর্কতার সহিত দায়িত্ব নেয় এগুলি একটু পাহারা দিবেন, বা রাত্রের বেলায় যদি যত্রতত্র অপরিচিত লোক কাউরে পাওয়া যায়, সবারই যেন সংশ্লিষ্ট জায়গায় আটকে রেখে আমাকে খবর দেয়।